হ্যালো এভরিওয়ান, সাবস্ক্রাইব করুন এক্ষুনি ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। সহজ হতে আরও বিস্তরভাবে শিখতে থাকুন। আসলে যুগে যুগে ধর্মকে ব্যবহার করা হয়েছে। আমি এটা বলতে চাই, কেন জানো, ওই যে রাজা বা সুলতানরা বা সম্রাটরা বা পুরোহিতরা, ধর্মগুরুরা, সেটা আমাদের সনাতন ধর্মেরই হোক, সেটা খ্রিস্টান ধর্মের সেই ফাদার হোক, হ্যাঁ, আমরা জানি যে ওই যে ভ্যাটিকান সিটিতে যিনি বসে থাকেন, তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। হ্যাঁ, তিনি কিন্তু এই খ্রিস্ট ধর্মের যেসব জায়গাগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করেন। এবং আরেকটা হলো যে আমাদের এখানে মুসলিমদের যে ব্যাপারটা আছে এই বেঙ্গলে বা ভারতে বা অন্যান্য জায়গায়, মিডল ইস্টে, সেখানেও কিন্তু সেই পৌরোহিত্যবাদ, আমি শব্দটা পৌরোহিত্যবাদ ব্যবহার করছি, কিন্তু আমি যদি বলি এখানে যে ইসলাম ধর্মের কথা বলতে গেলে বলতে হয় যে মৌলবাদিতা, যেটা মানে একজন মোল্লা বা একজন মৌলভী যিনি ধর্ম নিয়ে জানেন, ধর্মগুরু আর কি, তিনি যেভাবে ওটাকে প্রচার করেন, সেটা কিন্তু তাদের যে স্বার্থ সেটাকে রক্ষা করার জন্য অন্যদেরকে, সাধারণ লোকদেরকে তাদের স্বার্থে ব্যবহারের জন্য ধর্মকে তারা ব্যবহার করেছেন, বেসিক্যালি শাসন করা এবং বেসিক্যালি পাওয়ারের যে একটা ক্ষুধা, এক্স্যাক্টলি এই পাওয়ারটাকে ধরে রাখার জন্য ধর্মটাকে ব্যবহার করেছেন তারা, যুগে 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 ব্যবহার করে এসেছেন। সেটা এখনো হচ্ছে। এবং আমি আমি একটু বিস্মিত হই এবং আহত হই, কষ্ট পাই যে আমরা নাকি বলি যে আমরা খুব সভ্যতার একটা শীর্ষ অবস্থায় পৌঁছে গেছি, 21 শতক চলছে, তাহলে কেন আমরা এত বাড়াবাড়ি করব, যেখানে মানুষের মানবিকতাটাই বড় জিনিস, মানুষকে ভালোবাসাটা বড় জিনিস না? কেন আমরা যুদ্ধ করবো? এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, আবার শুনছি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, কিন্তু তাতে কি হবে? নারী এবং শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পায়, তারাই নিহত হয়, আহত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। এবং তারা সাধারণ মানুষ, যে কোনো পুরুষ মানুষও সাধারণ মানুষ, সাধারণ নাগরিকরা। আমি যদি এক কথায় বলি, আমাদের সাধারণ নাগরিকরা অত্যন্ত সবসময় সভ্যতার ইতিহাসই দেখছি আমি রক্তপাত। কোথায়? আমি তো সেই যে রবীন্দ্রনাথের কবিতাও তো আছে, যে আফ্রিকার সেই কবিতাটা, যে আর্তনাদ, হ্যাঁ, হিংসা, মহামারী, যুদ্ধ, রক্তপাত, একজন একজনকে হানাহানি, তো সেগুলো তো বাদ দিয়েও সভ্যতা এগোতে পারে, এগিয়েছে। তাহলে কেন আমরা সুন্দরের সাথে কেন বসবাস করি না? আমাদের বাবা মারা আমাদেরকে এটাই শেখাচ্ছেন, হ্যাঁ, একদম ছোটবেলা থেকে, যে ভালোটাকে পিক করতে হবে, খারাপটাকে বর্জন করতে হবে। তো সেটা এই জায়গায় এসে এখানে এসে সেটা বাধাগ্রস্ত হচ্ছে এই জন্য যে কিছু মানে এই কথাটা বলতেই হয় যে আমাদের রাজনৈতিক কিছু বিষয় থাকে, যারা রাজনীতি করেন তাদের যে দলবদ্ধতা, তাদের যে গোষ্ঠী স্বার্থ, সেটাকে কেন্দ্র করে এখন কিন্তু সাধারণ মানুষদের ব্যবহার করা হচ্ছে, যে হ্যাঁ, তাদেরকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে, বা দলাদলি ভাগাভাগি হয়ে গেছে। মানবিকতার চাইতে অনেক বেশি কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে স্বার্থটাকে দেখছে বড় করে, সাধারণ গোষ্ঠীর বা সমষ্টির স্বার্থ না, শুধু একক আত্মকেন্দ্রিকতা এবং গোষ্ঠীর স্বার্থ, পাওয়ারটাকে কোনো ভালো সোর্সে ইউজ করা হচ্ছে না। এখন যদি ধরো একজন দলনেতা, যিনি খুব ভালো নেতা, যিনি জনগণের নেতা, তিনি কিন্তু চাইবেন সারা দেশেরই সব জনগণের মঙ্গল হোক। সেই রকম আমরা অনেক নেতা পেয়েছি কিন্তু সারা বিশ্বে। হ্যাঁ, তো কিন্তু আমরা যেমন আমাদের প্রথম দিকে পেয়েছিলাম নেতাজি সুভাষ বসুকে, তিনি কিন্তু দুই বাংলা যাতে ভাগ না হয় তার জন্য একটা শেষ পর্যন্ত উনি বললেন যে না, অহিংস আন্দোলন করে হবে না, যুদ্ধ করে আমাদের অধিকার আদায় করতে হবে, বাংলাকে এক রাখতে হবে। রবীন্দ্রনাথ আমাদের বঙ্গভঙ্গ কিন্তু হয়েছিল 1905-এ, আবার 1911-তে আন্দোলন করে করে এই সমস্ত বুদ্ধিজীবীরা, কবি, সাহিত্যিক, দার্শনিক সবাই মিলে কিন্তু আবার 1911-তে আবার দুই বাংলা এক হলো। হ্যাঁ, বঙ্গভঙ্গ রদ হলো। তখন ওই যে রাখি বন্ধন করলেন রবীন্দ্রনাথ, নজরুল এবং অন্যান্য বড় বড় বুদ্ধিজীবী, বিজ্ঞানী, সাহিত্যিক, যারা বোঝেন, মানবতাবাদী যারা, যে হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই এক, আমরা বাঙালি, তো রাখি বন্ধনটা হলো, রাখি পরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই মানবিক চেতনাগুলোকে কিন্তু অনেকবার চেষ্টা করা হয়েছে, এবং আমরা কিন্তু আসলে একটা খুব সুন্দর চমৎকার জাতি হিসেবে তৈরি হয়েছে। আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের ভাস্কর্য, আমাদের স্থাপত্য, আমাদের টেরাকোটা অসাধারণ কিন্তু বৈশিষ্ট্য সম্পন্ন এবং একেবারে ইউনিক। এটা কিন্তু পৃথিবীর আর কোথাও নাই এই ধরনের সংস্কৃতি চর্চা। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.